শুরু মূলত আমি স্টুডেন্ট লাইফ থেকে শুরু। ১৯৯৩ সালে আমি ছাত্রদের রাইকেল ইউনিয়ন ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম এবং থানা ছাত্রদলের সহসভাপতি ছিলাম এবং সেই সূত্র ধরে ২০১১ সাল পর্যন্ত সেই দায়িত্বেই ছিলাম। কারণ সেখানে নতুন করে কমিটি হয়নি। এরপরে আমি বিএনপি যখন কমিটি হয়েছে, এই সদ্য কমিটিতে আমি রাইকেল ইউনিয়ন বিএনপি কোষাধ্যক্ষ হিসেবে কাজ করছি। দলের একজন সক্রিয় কর্মী সেই হিসাবে আমার উপর অনেক নির্যাতন, যেমন আমি যদি ধরি যে রাইকেলিতে একটা তারা মিথ্যা একটা বানোয়াট মামলা করছে যে আমি অস্ত্র বিস্ফোরক মামলা, সেটাতে আমাকে হাইকোর্টে দুইবার গিয়ে আমাকে হাইকোর্ট থেকে জামিন নিয়ে নিতে হয়েছে এবং আরও এই ধরনের এই অফিস পোড়ানো মামলা, তারপরে ট্রাক পোড়ানো মামলা, এরকম মামলা আমার বিরুদ্ধে দিয়েছে এবং নির্বাচনকালীন সময়ে আমি বাড়িতে থাকতে পারিনি। ওইভাবে যদি বলেন, আমি যেটা দেখছি নির্বাচনে আসার মূলত আমার রাজনৈতিক বয়স ৩২ বছরে উঠে। তো সেই ক্ষেত্রে আমি দেখছি যে আমার বাকি যে জীবন আছে, এই জীবনটুকু আমি এই রাজনীতি করেছি, কিন্তু আমি তো মানুষের জন্য কিছু করতে পারিনি। জাস্ট আমি সংগঠনটাকে গুছাই এনেছি। এখন আমি মানুষের এই প্রান্তিক পর্যায়ে মানুষের সাথে থাকতে চাই। সেই মানুষগুলোর যে সমস্যা, এই সমস্যাগুলোকে আমি ফেস করতে চাই, এই সমস্যা নিয়ে তাদের সাথে থাকতে চাই। আমি যতটুকু তৃণমূল পর্যায়ের লোকজনের সাথে মিশে দেখেছি, তারা বিভিন্নভাবে নিষ্পেষিত হচ্ছে। এখন প্রথমে যদি আমি বলি যে সমাজে দেখেন, সমাজে বড় লোক দ্বারা গরিব শ্রেণীর লোক শোষিত হচ্ছে, অথচ দেখা যাচ্ছে যে সরকারি অনুদান বরাদ্দ আসতেছে, সেগুলো আমাদের যে সমস্ত ভালো মসজিদ এখানেই বরাদ্দ ঘুরে ফিরে এখানেই পাচ্ছে। ওইখানে দেখা যাচ্ছে যে আমাদের অনেক সেখানকার প্রান্তিক মহিলা বা যে ওখানে কৃষক আছে, ভূমিহীন কৃষক, তারা সবসময় বলতেছে যে আমাদের যে এই বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এগুলো আমরা টাকা ছাড়া পাই না। এগুলো তারা অভিযোগ করতেছে। আমি বিশ্বাস করি এগুলো রোধ করা সম্ভব, এগুলো রোধ করা সম্ভব এবং এগুলো আমি নির্বাচিত হলে ইনশাল্লাহ এগুলোতে আমি হাত দিব এবং কতটা পারবো জানি না, তবে আমি আমার জীবন বাজি রেখে হলেও আমি এগুলোকে স্থায়ী রূপ দেওয়ার চেষ্টা করব। যারা সম্পদশালী লোক, এদের কারণে গ্রামের উন্নয়ন হয়েছে এটা আমি পুরোপুরি বিশ্বাস করি না। কারণ যে সমস্ত প্রবাসী তারা বিদেশি থেকে এই রেমিটেন্স যোদ্ধারা এই রেমিটেন্স পাঠাচ্ছেন, এই রেমিটেন্স তাদের কাছে থাকে, তারা এসে গ্রামে ইনভেস্ট করে। কিন্তু আমাদের গ্রামে যারা প্রভাবশালী লোক বা যাদের সম্পদ আছে, তারা কিন্তু এই সম্পদটাকে এখানে ইউটিলাইজ না করে তারা কি করে, তারা শহরে করে, তার শহরমুখী হয়। কিন্তু এই প্রবাসী যারা আছে তারা কিন্তু গ্রামেই ইনভেস্ট করে, তা ব্যবসা হোক, বাড়ি হোক, বাসা হোক, সব তারা গ্রামেই করে। এবং আমি শুধু তাই না, আমি এখানে নির্বাচিত হলে আমি ইনশাল্লাহ এই প্রবাসীদের জন্য আমি আলাদা সেল গঠন করব। স্থানীয় প্রতিনিধি হিসাবে যদি এটা সত্যিকারে মন থেকে যদি কাজ করার চিন্তাধারা করে, এটা অনেকাংশে লাঘব করা সম্ভব। তবে হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি, যদি স্বজনপ্রীতি না থাকে, আমি কারো কাজ করব, কারো করব না, অথবা কারোর প্রতি স্বজনপ্রীতি দেখাবো, কারোর প্রতি দেখাবো, কেউ আমাকে মানবে না। আর আমি যদি আমার নীতিতে অটল থাকি, আমি কখনো অন্যায়ের সাথে আবেশ করব না, সেক্ষেত্রে আমি বিশ্বাস করি সেক্ষেত্রে সামনের দিকে এগিয়ে যাব, কোনো প্রতিবন্ধকতা আমাকে আটকাতে পারবে না। এবং সেই বিশ্বাস নিয়েই আমি এগিয়ে চলেছি এবং মানুষ আমার পিছনে যেভাবে সাড়া দিচ্ছে, আমি বিশ্বাস করি এখানে এমন একটি বিপ্লব হবে যার আমি অন্য কোনো প্রার্থী আমি বিশ্বাস করি যে ওইভাবে আমি হয়তো বলবো না যে টিকতেই পারবে না, তা বলবো না, কিন্তু একটি সম্মানজনক পর্যায়ে আমাকে নিয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি।